ওই যে সেদিনকে তোমরা আমার চাউমিনের রেসিপিটাকে এত ভালোবাসা দিলে, তাই তো ভেবেছি একটা লং ভিডিওর মাধ্যমে চাউটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে করে দেখাবো। কিছুই না, সাদা তেলের মধ্যে রসুন, পেঁয়াজ কুচি আর আলুটাকে খুব ভালো করে লম্বা লম্বা করে কেটে, আমার কাছে যা সবজি ছিল ওই বিনস কুচি করে কেটে নিয়েছি, আর চাউ মিক্স বলে একটা মশলা সেটাও অ্যাড করেছি। ইচ্ছা করলে তোমরাও কিন্তু এই মশলাটা দিতে পারো। এরপরে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। চাউটাকে আলাদা করেই সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে মশলাটা আর গোলমরিচ, নুন, মিষ্টি স্বাদ মতো দিয়ে শুধুই ভাজা ভাজা করে নিতে হবে। চাউ যদিও একটা চাইনিজ রেসিপি, চীনারা কি কোনোদিন ভাবতে পেরেছিল যে বাঙালিরা চাউতে আলু দেবে? কিন্তু আমাদের বাঙালিরা যেভাবে চাউটা তৈরি করে সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না। বাচ্চারা যদি একেবারে সবজি খেতে না চায়, তাদেরকে কিন্তু এইভাবে নানান রকম সবজি দিয়ে, আলু দিয়ে চাউটা বানিয়ে দিতে পারেন। একটু চিনি স্বাদ মতো দিয়ে দিয়েছি, মিষ্টি মিষ্টি হবে না, যাতে স্বাদটা মোটামুটি ব্যালেন্স থাকে সেই জন্য। আর আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি, তাই গোলমরিচটাও অনেক পরিমাণে দিয়ে দিয়েছিলাম। এটা খেতে দুর্দান্ত হয়েছিল। টমেটো সস দিয়েছিলাম, আর আলাদা করে একটা জায়গায় ডিম ভেজে তুলে রেখেছিলাম। ডিমের মধ্যে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর নুন দিয়ে একটু ফেটিয়ে ডিমটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম। বোধহয় 2খানা ডিম দিয়েছিলাম, কারণ চাউয়ের পরিমাণটা অনেকটা ছিল। ডিমটাকে এইভাবেই ঠিক ভাজা ভাজা করে নিয়ে তার উপরে খানিকটা ভিনিগার দিয়েছিলাম, কারণ চাউতে আমি ভিনিগার দিতে ভুলে গিয়েছিলাম। ভালো করে ভিনিগার দিয়ে এইভাবে ডিমটা ছোট ছোট টুকরো করে নিয়ে চাউটা মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আলু ডিম দিয়ে চাউমিন। আর আমি না, জানো তো, চাউমিনের ওপরে একটু চানাচুর ছড়িয়ে খেয়েছিলাম, যে কি ভালো লাগে খেতে। টমেটো সসের থেকেও চানাচুর দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। তোমাদের কাদের কাদের চানাচুর দিয়ে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করো। আর শেষে একটু সয়া সসও দিয়েছিলাম। টমেটো সসের থেকে সয়া সসটা আমার ভীষণ প্রিয়। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাদের কাদের এই চাউমিনের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখো, চাউমিনটা একেবারে ঝুরঝুরো হয়েছে। সকালবেলা ব্রেকফাস্টে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একেবারে পারফেক্ট হয়েছে। তবে বাচ্চাদের জন্য যদি দিতে চাও তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দিও। যদিও আজকালকার দিনের বাচ্চারা ঝাল খেতে ভীষণ ভালোবাসে, কাঁচা লঙ্কার ঝাল খেলে খুব একটা ক্ষতিও হয় না। আর এই ঘরোয়া উপায়ে চাউমিনে কোনো ক্ষতি হবেও না, তাই না বলো? বাইরে থেকে কেনা চাউমিনটা বাচ্চাদের দেওয়াটা একেবারেই উচিত না। ভিডিওটা কেমন লেগেছে? ভালো তো? বাড়িতে একদিন এই পদ্ধতিতে চাউমিন করে ফেলো। আমি জানি সবাই এই পদ্ধতিটা জানে, কিন্তু যারা নতুন নতুন রান্না করছে তারা কিন্তু এইভাবে টুক করে চাউমিনটা রান্না করে সকলকে খাওয়াতে পারে। সকলের মন একেবারে জয় হয়ে যাবে। আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।